অনেক 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 ধন্যবাদ সকলকে। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ এবং প্রার্থনার জোরেই আমি মৃত্যুর মুখ থেকে ছেড়ে দিয়েছি। বিশেষ করে ধন্যবাদ আমার ফ্যামিলি, আমার বন্ধুগণ, আমার টিম মেম্বার এবং ফরেস্ট অফিসের রেঞ্জার বাবু, কেশব স্যার ও দূরের এক দাদা সৌমদীপ ঘোষকে। তাদের অবদান আমি জীবনেও ভুলতে পারবো না। তো আমি জানি যে তোমাদের মনে অনেক রকমের কোশ্চেন রয়েছে যে আমাকে কীভাবে সাপে কামড়ালো বা কেনই কামড়ালো। তো মনে রাখবে, মাছ মাত্রই ভুল হয়, আর আমারও সেই ভুলটাই হয়েছে। তো বলি, বৃহস্পতিবার দুপুরবেলায় আমি আমার টিম নিয়ে সাপ রিলিজ করতে যাই জঙ্গলে। রিলিজ করার সময় একটা সাপ অসুস্থ থাকায় তাকে চেক করতে গিয়ে আমার হাতে আঙুলে কামড় বসায়। সাপটি ছিল একটা স্পেকট্রাল কোবরা, অর্থাৎ গোখরো করিস। সাপের কামড় দেওয়ার পরে আমার আঙুলে বিশাল যন্ত্রণা এবং জ্বালা শুরু হয়। সঙ্গে সঙ্গে মানসা হাসপাতাল যাই। হাসপাতাল যাওয়ার পরে আমার অবস্থা একটু খারাপ হয়ে পড়ে। সেখানে আমাকে সহযোগিতা করে মানসা হাসপাতালের ডাক্তার ও বিএমএইচ সালমান স্যার। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে। ওখানে এভিএস পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে সিউড়ি সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সিউড়ি সদর হাসপাতাল যাওয়ার পথে আমার অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। হাসপাতাল যাওয়ার পরে ডাক্তারবাবু আমাকে বলে যে আমার অবস্থা খুব খারাপ, আমাকে আইসিইউতে অ্যাডমিট করা হয়। তো যাই হোক, সেখানকার ডাক্তার এবং নার্সদের সহযোগিতায় আমি সুস্থ হয়ে উঠি। শনিবার দুপুরে আমি পুনরায় বাড়ি ফিরে আসি। তো যাই হোক, এখান থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি যে হ্যাঁ, আমাকে আরও অনেক সচেতন ও সাবধানতার সঙ্গে সাপ রেস্কিউ করতে হবে। কারণ আমি আগেই বলি যে সাপ কাউকেই বোঝে না। তো যাই হোক, আমি এখন সুস্থ আছি, ভালো আছি, বাড়িতেই আরাম করছি। আর যেসব সাপের কল আমার কাছে আসছে আমি এখন যেতে পারছি না, কারণ একটু হলেও দুর্বল আছি। কিছুদিন পর হয়তো আমি আবার পুনরায় রেস্কিউর সঙ্গে যুক্ত হয়ে যাব। তাই এখন যেসব সাপের কল আসবে হয়তো আমি যেতে পারবো না। তো চেষ্টা করবে সেসব সাপগুলোকে নিয়ে নিজেরাই হ্যান্ডেল করে নেবে এবং সেগুলোকে হয়তো আশেপাশে কোথাও লোকালয়ের মধ্যে রেস্কিউ করে রিলিজ করে দেবে। তবে হ্যাঁ, অবশ্যই সাবধান সহকারে। বুঝতেই পারছো যে কীভাবে আমি সাপের কামড় থেকে বেঁচে এলাম। তো যাই হোক, আশা রাখছি যে এভাবেই তোমার সবাই আমার পাশে থাকবে এবং ভালোবাসা দিয়ে যাবে। তো চলুন, সবাই সুস্থ থাকবে, সাবধান থাকবে, সতর্ক থাকবে। সাপ খুব ভয়ঙ্কর প্রাণী, তবে হ্যাঁ উপকারী অবশ্যই। তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। খুব জলদি আমি ফিরে আসছি। বাই।